এই সমন্বয়কদের মধ্যে যারা ছিলেন এরা সবাই জামাতের প্রক্সি সংগঠন। এই প্রক্সি সংগঠন হিসেবে জামাত কিন্তু 2009-10 সন থেকেই গুপ্ত সংগঠন রূপে এই প্রক্সি সংগঠন তৈরি করেছে। তাদের একটা গ্রুপ ছাত্রলীগের মধ্যে ছিল, একটা গ্রুপ আওয়ামী লীগের মধ্যে ছিল বা এখনও আছে, একটা গ্রুপ বিএনপির মধ্যে আছে, সবগুলো। তো এইরকমই একটা গ্রুপ হলো এই মাঠে যারা মনে করেন যে সমন্বয়ক ছিলেন, মাঠে যারা এনসিপি করেছেন তারা। এবং এদের সঙ্গে যখন কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট হয়ে গেল তখন তো বললো যে বাপের সঙ্গে মানে করো না, লড়াই করতে এসো না, আমরা তোমাদেরকে পয়দা করেছি। তো এনসিপি যতদিন বাইরে ছিল ওটাকে একটা শক্তির একক হিসেবে দেখিয়ে, আসলে ওটা জামাতের একক হিসেবে দেখিয়ে তারা এটার ফায়দা লুটেছে। কিন্তু গত 17 মাসে এনসিপিকে দিয়ে মিছিল করিয়েছে, এনসিপিকে দিয়ে মব করিয়েছে, এনসিপিকে দিয়ে ডক্টর ইউনূসের উপর চাপ তৈরি করেছে, এনসিপি দিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করেছে। এখন জামাতের লোক তো 1, 2, 3, 4 তারেক রহমানের ঢ্যাস এটা বলতে পারতো না, বা টিনের সালে কাউয়া তারেক আমার ঢ্যাস এটা বলতে পারতো না, এটা ওদের দ্বারা করিয়েছে। এখন এইগুলো নেয়ার ফলে কী হলো, এই গত 17 মাসে যে সকল অড জিনিস তৈরি করে তারা প্রতিপক্ষকে ঘরে উঠিয়ে দিয়েছে, যে সেই জিনিসগুলো এখন আর জামাত করতে পারে না। এখন জামাতকে দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে তারপর এই কাজগুলো করতে পারে। এটা বিশ্রী অবস্থা না? চিন্তা করেন এই কাজগুলো এখন তারা করতে যদি না পারে, বিকজ গত কয়েক মাসে আপনি দেখেন তারা বিভিন্ন ইউটিউবারদেরকে ভাড়া করেছে, তাদেরকে দিয়ে কার খাট কীভাবে কাঁপে, তারপরে শেষে কার রেকটামে কী প্রবলেম আছে, কার পাকস্থলীতে কী প্রবলেম আছে, এই সমস্ত আজে বাজে রীতিমতো ময়লা আবর্জনা দিয়ে পুরো রাজনীতির অঙ্গনগুলো যেভাবে তারা নষ্ট করে ফেলেছে। এখন এই লোকগুলোকে যদি তারা নিজেদের মধ্যে একীভূত করে ফেলে তাহলে তো পুরো দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। কিন্তু জামাত আলটিমেটলি অন্তত পক্ষে 7 থেকে 8টা মেজর ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে। যে ক্রাইসিসগুলো কাটিয়ে উঠে ভোটের ময়দানে ভালো কিছু করা, এটা মিরাকেল কিছু না ঘটলে হয়তো সম্ভব হবে না। দেখবেন যে বট বাহিনীর যে সকল অশ্লীল গালাগালি, অশ্রাব্যতা, এটাকে জামাত মনে করেছে যে এটা তাদের একটা অ্যাসেট। সেগুলো কি জামাতেরই বট বাহিনী নাকি অন্য কারো বট বাহিনী? এটা সবাই একটু ওপেন সিক্রেট যে আওয়ামী লীগ জমানাতে বা এখনও পর্যন্ত ইন্টারনেটে যে সকল বট বাহিনী দিয়ে যে সকল খুব অশ্লীল অশ্রাব্য গালাগাল হয় এগুলো সবই জামাতের। এখন রিসেন্টলি বিএনপি আওয়ামী লীগ শুরু করেছে এই গালাগালি শুরু করেছে, কিন্তু জামাতের কাছে তারা শিশু এখন পর্যন্ত। তো এটা আসলে জামাত যেভাবে ধরেন কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নরম কথা বলে, এর সাথে এই জিনিসগুলো যায় না। তো সব মিলিয়ে এটা নিজেদের সঙ্গে এটা যেটাকে ইংরেজিতে বলা হিপোক্রেসি, সেই হিপোক্রেসির কারণে এখন তাদের যে সম্ভাবনাগুলো ছিল সেই সম্ভাবনাগুলো বিপত্তি হয়ে দেখা দিয়েছে।